আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব বেশ কিছু ইংলিশ সেন্টেন্স, যেটা আমাদের স্পোকেন ইংলিশে অনেকটাই কাজে লাগে। আমরা একে অপরের সাথে কথা বলতে গেলে অনেক রকম বাক্য বলে থাকি। সেই বাক্যের মধ্যে কিছু কমন বাক্য আজ আমরা ইংরেজিতে শিখব। তাহলে চলুন আজকের স্পোকেন ইংলিশ ক্লাসটা শুরু করা যাক। একেবারেই এক, এর ইংরেজি দ্য ভেরি সেম। দ্য ভেরি সেম মানে একেবারেই এক। যুদ্ধ বেঁধে গেছে, এর ইংরেজি দ্য ওয়ার হ্যাজ ব্রোকেন আউট। দ্য ওয়ার হ্যাজ ব্রোকেন আউট মানে যুদ্ধ বেঁধে গেছে। এই বনে একটি বাঘ আছে, এর ইংরেজি দেয়ার আর এ টাইগার ইন দিস জঙ্গল। দেয়ার আর এ টাইগার ইন দিস জঙ্গল মানে এই বনে বাঘ আছে। এই তুমি এখানে, এর ইংরেজি দেয়ার আর ইউ। দেয়ার আর ইউ মানে এই তুমি এখানে। এই গ্রামে একটি মসজিদ আছে, এর ইংরেজি দেয়ার ইজ এ মস্ক ইন দিস ভিলেজ। দেয়ার ইজ এ মস্ক ইন দিস ভিলেজ মানে এই গ্রামে একটি মসজিদ আছে। ওই কোনায় একটা রেস্টুরেন্ট আছে, এর ইংরেজি দেয়ার ইজ এ রেস্টুরেন্ট অ্যারাউন্ড দ্য কর্নার। দেয়ার ইজ এ রেস্টুরেন্ট অ্যারাউন্ড দ্য কর্নার মানে ওই কোনায় একটা রেস্টুরেন্ট আছে। এই গ্রামে একটি কলেজ থাকা উচিত, এর ইংরেজি দেয়ার শুড বি এ কলেজ ইন দিস ভিলেজ। দেয়ার শুড বি এ কলেজ ইন দিস ভিলেজ মানে এই গ্রামে একটি কলেজ থাকা উচিত। প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই, এর ইংরেজি দেয়ার্স নাথিং ইউ ক্যান প্রুফ। দেয়ার্স নাথিং ইউ ক্যান প্রুফ মানে প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই। গুজব আছে যে, এর ইংরেজি দেয়ার্স এ রিউমার দ্যাট। দেয়ার্স এ রিউমার দ্যাট মানে গুজব আছে যে। প্রচলিত আছে যে, এর ইংরেজি দেয়ার্স এ স্টোরি দ্যাট। দেয়ার্স এ স্টোরি দ্যাট মানে প্রচলিত আছে যে। জানার অনেক আছে, এর ইংরেজি দেয়ার্স লট টু নো। দেয়ার্স লট টু নো মানে জানার অনেক আছে। ভেঙে পড়লে চলবে না, এর ইংরেজি দেয়ার্স নাথিং টু গিভ আপ। দেয়ার্স নাথিং টু গিভ আপ মানে ভেঙে পড়লে চলবে না। তাদের যাওয়ার সময় প্রায় হয়ে গিয়েছিল, এর ইংরেজি দে ওয়্যার অ্যাবাউট টু লিভ। দে ওয়্যার অ্যাবাউট টু লিভ মানে তাদের যাওয়ার সময় প্রায় হয়ে গিয়েছিল। ভেবে চিনতে কথা বলুন, এর ইংরেজি থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক মানে ভেবে চিনতে কথা বলুন। এটি তোমার জন্য, এর ইংরেজি দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ মানে এটি তোমার জন্য। বিদ্যুৎ নাই, এর ইংরেজি দিস ইজ নট পাওয়ার। দিস ইজ নট পাওয়ার মানে বিদ্যুৎ নাই। এটা আজকের দাবি, এর ইংরেজি দিস ইজ দ্য অর্ডার অফ দ্য ডে। দিস ইজ দ্য অর্ডার অফ দ্য ডে মানে এটা আজকের দাবি। সচরাচর আমরা একে অপরের সাথে কথা বলতে গেলে এই বাক্যগুলো কিন্তু অনেক রকমভাবেই বলে থাকি। এই বাক্যগুলোর ইংরেজি যদি আমরা জেনে থাকি তাহলে আমরা গড়গড় করে ইংরেজিতে কথা বলতে পারবো। ঘরে বসে এমন সব নিত্য নতুন ইংরেজি শিখতে এই যে ইংলিশ টকিং চ্যানেলের সাথেই থাকুন। আর ভিডিওটি দেখে যদি একটু কিছু শিখে থাকতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের দেওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।